তাহলে 1 নাম্বার জিনিস, আমরা কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার ভালোমতো বোঝার জন্য একাডেমিক ক্লাস কিভাবে দেখলে ওই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো দখলে আসবে বা চ্যাপ্টারটা আমি বুঝতে পারবো। 1 নাম্বার জিনিস ভাই, এটা মাথায় রাখো, ক্লাস তোমাকে আমি কিছুক্ষণ আগে যে দেখাইলাম একটা চ্যাপ্টার শেষ করে বেসিক্যালি 5টা ধাপ কিংবা 4টা ধাপ, এই 4টা ধাপের মধ্যে সবচেয়ে বা এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ভাই এই 2টা ধাপ। আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করি, পিঙ্ক নেই, কেউ আবার পিঙ্ক নেওয়ার কারণে আমাকে কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বললো না, হোয়াটএভার। এই 2টা ধাপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। আগের যে ধাপগুলো তুমি করতেছো না, এগুলো করতেছো সো দ্যাট তুমি সলভিং ক্লাস ভালোমতো বুঝতে পারো আর নিজে সলভ করতে পারো। কথা বুঝছো? যদি পসিবল হইতো আমি তোমাকে বলতাম একাডেমিক ক্লাস দেখার দরকার নাই, মেইন বই রিডিং দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট সিকিউ এমসিকিউ সলভ করে ফেলো। কারণ ঘুরে ফিরে কি বিগত বছরের বোর্ডের সিকিউ এমসিকিউ গুলো সলভ করলে তোমার স্কুলের যে কোনো এক্সামে, তোমার বোর্ডের এক্সামে তুমি এখান থেকে 80% প্লাস 90% প্লাস কমন পাবা। এইগুলো সলভ, এই ধাপটা ফলো করলে হচ্ছে। বাট এই ধাপে যে তুমি সিকিউ এমসিকিউ সলভ করবা, এটার জন্য কি তোমার কনসেপ্ট জানা লাগবে, বেসিক জানা লাগবে, স্ট্র্যাটেজি শেখা লাগবে। এইগুলোর জন্য তোমাকে এই ধাপটা করতে হচ্ছে। সো যখন আমরা একাডেমিক ক্লাস করতেছি তখন মাথায় রাখবো এইটা আমার মেইন খেলা না, আসল খেলা বাকি আছে। সো এই জন্য এখানে এত ফিল নেওয়ার অপেক্ষা করা যাবে না, এত ফিলের দরকার নাই। আমি জাস্ট কি করবো, একটা বেসিক আইডিয়া নিব চ্যাপ্টারটা সম্পর্কে, কি কি আছে, জিনিসগুলা কেমনে কাজ করে জাস্ট ব্রেনে কানেক্ট করব। ক্লাসে যা যা বলবে প্রত্যেকটা জিনিস আমার মনে থাকবে না, আমি প্রত্যেকটা জিনিস বুঝবো না, এতে কোনো সমস্যা নাই। তোমরা যেটা করো, একটা ক্লাস দেখে ফিল না পাইলে, ভালো না লাগলে তোমরা আরেকটা কোর্সে যাও, ওইটাতে ফিল না পেলে আরেকটাতে যাও। এভাবে একটা অধ্যায়ে তোমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলো, বাকি চ্যাপ্টারগুলো দেখা যায় টাচই করতে পারো না। এটা করা যাবে না, ফিল নেওয়ার দরকার নাই। একটা চ্যাপ্টারে খালি কোন কোন টপিকগুলো আছে, ওই টপিকগুলোর ভিতরে আবার কি কি আছে এটা জানতে পারলেই ইনাফ। যেমন গতিবিদ্যার একটা ক্লাস দেখলাম, সূত্রগুলো দেখাইলো, বেসিক কনসেপ্টগুলো বুঝাইলো, দেন গ্রাফ দেখাইলো, দেন হচ্ছে পরন্ত বস্তু সূত্র দেখাইলো, দেন উপরে নিক্ষিপ্ত বস্তু সূত্র দেখাইলো, সবগুলো টপিকই তো দেখাইছে, তাই না? তুমি প্রবাবলি ফিল পাও না, টিচারটা তোমাকে পিনিক দিতে পারেনি। সো হোয়াট, তোমাকে তো সে মেইন টপিকগুলো দেখাইছে, তাই না? তোমার মেইন পিনিকটা নিতে হবে নিজের সাথে নিজেকে পিনিকটা নিতে হবে। পিনিকটা কোথায় নিতে হবে? কেউ আবার কমেন্টে এসে জিজ্ঞেস করে না ভাই পিনিক কি, হোয়াটএভার। সো এখান থেকে 4 নাম্বার, এই 4 নাম্বার ধাপে এসে তোমাকে পিনিক নিতে হবে। আচ্ছা, কেউ যদি পিনিক কি জানতে চাও সেটা যদি বলতেই হয়, আমি এখনই বলে দিতে পারি। পিনিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভিং করার কারণে তোমার ভেতরে যে একটা আনন্দ বোধ হয় না, যে ইয়া আমি চাইলে ফিজিক্সের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন ধরে একদম ছিঁড়ে ফেলে দিতে পারি। এটা হচ্ছে পিনিকের ডেফিনিশন, ঠিক আছে? তুমি দুনিয়ার যত জায়গাতে পিনিকের যত আদার ডেফিনিশনস শুনছো কিংবা ভবিষ্যতে শুনবা, কলেজে গেলে, ভার্সিটিতে গেলে, ওইগুলো সব ভুল ডেফিনিশন। আমি বলে দিচ্ছি, পিনিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভিং এর কারণে আমাদের ভেতরে, এই মনের ভেতরে যে একটা ভালো অনুভূতি হয় না, ওইটার নাম হচ্ছে পিনিক, ঠিক আছে? যেটার কারণে আরো সলভ করতে ইচ্ছে করে, ঠিক আছে? সো কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে এই ভাই পিনিক মানে কি, ওদেরকে এটা বলে দিবা, ঠিক আছে? আচ্ছা ডান। তাহলে ক্লাস দেখার সময় আমরা ফিল নেওয়ার চেষ্টা করবো না, হ্যাঁ, পিনিক নেওয়ার চেষ্টা করবো না। নিজে কোশ্চেন সলভ করতে গেলে পিনিক আসবে। দেন যদি দেখো যে আমি একটা পার্ট বুঝতেছি না, তখন ওইখানে থাইমা থাইকো না, হ্যাঁ, ওই পার্টটুকু পজ করে স্ক্রিনশট নাও, নিয়ে রাখা দাও, পরে তোমার ফ্রেন্ড কিংবা কোনো টিচারকে গিয়ে জিজ্ঞেস করো। বা তুমি যদি হচ্ছে এখানে তো মেন্টরিং প্রোগ্রাম নাই, আচ্ছা থাক, মেন্টরিং প্রোগ্রাম এখানে মার্কেটিং না করি, বাদ দে। সো না বুঝলে কোনো টিচার, কোনো ক্লাসমেট, কাউকে জিজ্ঞেস করে বুঝানো, বাট ওইখানে সময় নষ্ট করো না, ওকে? ক্লাস দেখার সময় দেখা যায় একটা জায়গাতে আটকাইছে, সে ওইখানে আধা ঘন্টা পার করে দিচ্ছে, এই কাজটা করা যাবে না। এন্ড দেন ভিডিও 1.5 গুণ স্পিড দিয়ে দেখার চেষ্টা করো, কারণ এত পরিমাণে ক্লাস দেখতে হয় এখন অনলাইনের কোর্সের ভেতরে, সময় কুলানো যায় না, 1.5 গুণ স্পিড দিয়ে দেখো। এন্ড দেন পুরাটা ক্লাস তোমরা বইসা প্রত্যেকটা লাইন নোট করার তো দরকার নাই। এটা তো অফলাইন ক্লাস না যে স্যার বোর্ডে যা লেখাইতেছে সব মুছা ফেলবে, চলে গেলে শেষ, ভুলা যাব না। ভিডিওটা তোমার কাছে থাকতেছে, তাই না? নোট তো আছেই, বাট ভিডিওর ভেতর থেকে খুঁজে বের করা টাফ, এই জন্য তুমি কি স্ক্রিনশট নোট নিবা, ঠিক আছে? আচ্ছা, দেন ক্লাস করার ক্ষেত্রে আর কি মাথায় রাখবো, সবকিছু বোঝার দরকার নাই। সবকিছু বুঝবো কখন আমি, যখন আমি নিজে কোশ্চেন সলভ করতে যাব। মানে তুমি সাইকেল চালানো শিখতেছো, এই 4টা ধাপের মধ্যে, এই আমি যে 4টা ধাপ দেখাইলাম, একটা চ্যাপ্টার শেষ করাকে যদি আমরা সাইকেল চালানোর সাথে তুলনা করি, তাইলে ঘরে বসে সাইকেল কেমনে চালাইতে হয় এটার ভিডিও দেখা যেই কথা, একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে যে প্রথম যে ধাপটা দেখলা, ওই ধাপটা একই কথা।
তুমি জীবনেও 1000 10,000 ভিডিও দেখাও ঘরে বসে সাইকেল চালানো তুমি বুঝতে পারবে না, শিখতে পারবে না। তোমাকে সাইকেল নিয়ে বের হইতে হবে। সাইকেল নিয়ে বের হইলে দেন তুমি একটু পা ছিলবা, ব্যথা পাবা, দেন তুমি হচ্ছে সাইকেল চালানোটা শিখবা। সো ক্লাস দেখাই সবকিছু বুঝা ফেলার চেষ্টা করো না, ইটস ওকে, অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নাই। মেইন খেলাটা হবে যখন নিজে সলভ করতে যাবো, যখন সাইকেলটা নিয়ে বের হবো, তখন মেইন খেলাটা হবে, ঠিক আছে? এন্ড সবকিছু তোমার মনে থাকবে না, তুমি তো ভাই সুপার কম্পিউটার না, তাই না? তোমার ব্রেনের কি ইনফরমেশন লিমিট করার কিছু সেভ করার কিছু ক্রাইটেরিয়া আছে। তুমি একটা ক্লাস একবার দেখলা, দেখার পর তুমি এক্সপেক্ট করতেছো প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা তথ্য তোমার মাথায় থাকবে। এটা কেমন কথা ভাই? কোনো কিছুই জীবনের প্রথম যখন তুমি কোনো একটা ওয়ার্ড শুনছো মনে থাকে দীর্ঘদিন? থাকে না। তোমাকে ওইটা রিপিটেডলি শুনতে হয়, দেখতে হয়। জীবনের প্রথম যখন আম্মা ডাকটা শুনছো, বাবা ডাকটা শুনছো, সাথে সাথে বলতে পারছো? পারো নাই। আম্মা ডাকটা, বাবা ডাকটা, কিংবা পানি, এগুলা কিংবা ভাত, এগুলা 100 150 200 1000 1500 3000 বার শোনার পর দেন তুমি বলতে পারছো আব্বু, আম্মু, ভাইয়া, আপু, তাই না? বেসিক জিনিস, তাই না? একটা ক্লাস দেখে একটা চ্যাপ্টারের সবকিছু তুমি মনে রাখতে পারবা না। মাথায় রাখবা আরো 4টা ধাপ আছে, ওই 4টা ধাপ শেষ করার পর কিছু জিনিসপত্র ব্রেনে সেভ হবে, স্টিল ভুলা যাবা। 4 দিন পর 7 দিন পর দেখবা সব ভুলা গেছো। দেন তোমাকে কি করতে হবে? স্পেসড রিপিটেশন করতে হবে। সপ্তাহে একদিন আগে যা পড়ছি রিভাইজ দিতে হবে, তাইলে কি জিনিসপত্র মনে থাকবে। একটা ক্লাস দেখে সবকিছু মনে থাকে না। এই জিনিসগুলো নিয়ে সামনে কথা বলতেছি, ডান? তাহলে একটা চ্যাপ্টার খুব ভালো মতো বোঝার জন্য আমরা যখন একাডেমিক ক্লাস দেখব তখন কিভাবে দেখব, কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো, সবকিছু ক্লিয়ার করে দিলাম। ওকে, এবারে আসো একটা চ্যাপ্টার রিডিং দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আরো একটা পয়েন্ট এখানে বাকি আছে, সেটা হচ্ছে কি, ক্লাস দেখার মেইন টার্গেট হবে শুধু আইডিয়া নেওয়া, ঠিক আছে? আচ্ছা ডান। এইবারে আসো একটা চ্যাপ্টারের ক্লাস দেখে ফেললাম, আইডিয়া নিলাম যে অ্যাকচুয়ালি কি কি আছে, কেমনে কি করতে হয়।